প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই এই ফাইনাল প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম বাঁদিকে, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ডান দিকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, নিচে বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় এই টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর ক, আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছিল, উত্তর কুকুরকে, তাহলে কুকুরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। খ, আড়াআড়ি জঙ্গল বা আড়াবাড়ি জঙ্গল রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, এখানে পশ্চিম মেদিনীপুর জেলায় টিক চিহ্ন দিতে হবে। গ, খাসিয়ারা বসবাস করেন, উত্তর মেঘালয় রাজ্যে, উত্তর মেঘালয়ের টিক চিহ্ন দেবে। ঘ, আমি কিন্তু সমস্ত উত্তরগুলো গোল চিহ্ন দ্বারা রেখে দিয়েছি, কিন্তু তোমরা এগুলোতে টিক চিহ্ন দেবে। বিষ্ণুপুর লাল মাটির জায়গা। উঙ্গ, মমতাজের স্মৃতিতে বানানো তাজমহল সৌধ। এবার 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত, শূন্যস্থানে হিমালয় পর্বত। খ, পিঁপড়ে উইপোকারা দল বেঁধে থাকে, তাই ওরা সামাজিক প্রাণী, শূন্যস্থানে সামাজিক। গ, দিল্লির জামা মসজিদ বানিয়েছিলেন, উত্তর শাহজাহান, শূন্যস্থানে শাহজাহান। ঘ, লাল শালুতে মোড়া বইকে বলা হয় খেরোর খাতা, শূন্যস্থানে খেরোর খাতা। উঙ্গ, খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান, উত্তর মা, শূন্যস্থানে মা। 3 দাগের প্রশ্ন ও তার উত্তর। 3 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, মাছ ধরে কারা, উত্তর জেলেরা। খ, জাদুঘরকে ইংরেজিতে কি বলে, উত্তর মিউজিয়াম। গ, ব্যান্ডেল চার্চ কত সালে বানানো হয়েছিল, উত্তর 1660 সালে। ঘ, বিষ্ণুপুরের নাম এক সময় কি ছিল, উত্তর মল্লভূম। উঙ্গ, মাংসাশী প্রাণীদের খাবার কারা, উত্তর বনের পশু পাখি। এবার আমরা দেখে নেব 4, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, 5 মার্ক। প্রত্যেকটি মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক, রাঁচি। দেখো, রাঁচি উত্তর হবে বিরসা মুন্ডা মিউজিয়াম। খতে, দার্জিলিংয়ের কালিম্পং, উত্তর হবে লেপচা মিউজিয়াম। গ, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, উত্তর হবে 5, রোমান হরফের 5, দেখো গান্ধী স্মারক সংগ্রহালয়। ঘ, কলকাতার ঠাকুরপুকুর, উত্তর হবে রোমান হরফের 1, গুরু সদয় দত্ত সংগ্রহশালা। উঙ্গ দাগে, পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম, উত্তর হবে রোমান হরফের 4, পটচিত্র সংগ্রহশালা। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, 2টি গবাদি পশুর নাম লেখো। 2টি গবাদি পশুর নাম হলো গরু, ছাগল, ভেড়া। আমি যে কোনো দুটো তোমরা লিখবে, গরু ছাগল অথবা গরু ভেড়া অথবা ছাগল ভেড়া। খ, যাযাবর কাদের বলে, উত্তর যারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। গ, বিষ্ণয় কাদের বলে, উত্তর জ্ঞানী ব্যক্তি জামভাজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত, তাই তাদের 20 নয় 20+9 20+9 বলা হয়, 29 বলা হয়। ঘ দাগে, সংস্কৃতি কি, উত্তর সংস্কৃতি হলো অর্জিত জ্ঞান যা লোকের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে এবং আচরণ তৈরি করতে ব্যবহার করে, যা লোকেরা, দেখো
সংস্কৃতি হলো অর্জিত জ্ঞান যা লোকেরা অভিজ্ঞতা ব্যাখ্যা করতে এবং আচরণ তৈরি করতে ব্যবহার করে। নেক্সট আমরা দেখব টেরাকোটা। টেরাকোটা কি? উত্তর দেখো, টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। এবার 6 দাগে দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে চাল থেকে কি কি খাবার তৈরি হয় তা নিচে লেখো। এর জন্য রয়েছে 12 মার্ক প্রত্যেকটির জন্যে। দেখো, প্রত্যেকটি উৎসবের কি কি তৈরি হয় তার জন্য 2 মার্ক করে বরাদ্দ। এখানে 6টি উৎসব আছে। প্রথম, বড়দিন। উত্তর হবে দেখো, চালের কেক, চালের পিঠা। খ, ঈদ, চালের পায়েস, পোলাও, বিরিয়ানি। গ, টুসু উৎসবে বিভিন্ন ধরনের পিঠা, মুড়ি। ঘ, শারদ উৎসবে চালের পায়েস, ক্ষীর। উঙ, নবান্ন, বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, ক্ষীর। এবং বুদ্ধ পূর্ণিমাতে উত্তর দেখো, ক্ষীর। তাহলে দেখো, উৎসবের নাম আর ওই উৎসব উপলক্ষে চাল থেকে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নামগুলো এখানে আমি লিখে দিলাম। এবার 7 দাগে দেখো, 7 দাগে কি বলেছে? প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো, প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এর জন্য রয়েছে 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। 7 ক, জলসেচ ব্যবস্থা কি? উত্তর দেখো, স্বল্প ভূমিঢাল সম্পন্ন কৃষিজমির কাছে বিভিন্ন জলাশয় যেমন নদী, হ্রদ প্রভৃতি থাকলে সেখানকার জল খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হয়। এই জলসেচ পদ্ধতিকে খাল জলসেচ পদ্ধতিও বলা হয়। তাহলে জলসেচ ব্যবস্থা। এবার দেখো, কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে? কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে? উত্তর দেখো, তেল এবং জ্বালানি, আস্তাকুর, তেজস্ক্রিয় বর্জ্য, মাটিতে শিল্প বজ্র, সরাসরি নিষ্কাশন, পয় নিষ্কাশন, আবর্জনা ভূমি এবং অবৈধ আস্তাকুর, কয়লা, ছাই, ইলেকট্রনিক বর্জ্য। 8, প্রচুর পরিমাণে বিষাক্ত উপাদান ধারণকারী শিলা দ্বারা দূষিত। তাহলে দেখো, তেল কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে? 1 হচ্ছে তেল এবং জ্বালানি, আস্তাকুর। 2, তেজস্ক্রিয় বজ্র। 3, মাটিতে শিল্প বজ্র, সরাসরি নিষ্কাশন। 4, পয় নিষ্কাশন। 5, আবর্জনা ভূমি এবং অবৈধ আস্তাকুর। 6, কয়লা, ছাই। 7, ইলেকট্রনিক বর্জ্য। 8, প্রচুর পরিমাণে বিষাক্ত উপাদান ধারণকারী শিলা দ্বারা দূষিত হচ্ছে। তাহলে প্রথম দেখলে জলসেচ ব্যবস্থা। আমরা জানি স্বল্প ভূমিঢাল সম্পন্ন কৃষি জমির কাছে বিভিন্ন জলাশয় যেমন নদী, হ্রদ প্রভৃতি থাকলে সেখানকার জল খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হয়। একে জলসেচ পদ্ধতি বলা হয়। এছাড়া কিন্তু পাম্প বা নলকূপের সাহায্যেও জলসেচ করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, প্রশ্নপত্রটি উত্তর করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট